জুব্বার ভাই, চট করে একটু বিড়ি দাও। গ্যাসের চাপে পেটের মধ্যে সমানে বন বন করতেছে। বিড়ি খাই গ্যাসটা আল্লাহ কমাই। ডারবি গলে 12 টেহারে। সকাল সকাল খালি পেটে আসলাম যে বিড়ি দুটো টান দিয়ে শান্তি মতো আল্লাহ টয়লেট করে পেট খালি করবো। দিলে তো মাথাটা গরম করে। মাথা গরম করে লাভ হবো না, যা কথা তাই। সরকার দাম বাড়ালি আমি কি করবো? দাম বাড়ালি দহনের মধ্যে চালান আরো বাড়ান লাগে। এবারে এই যে বিড়ির দাম বাড়াইছে, বাড়িতে একটু ছাগল আছিল, ছাগলটা বেঁচে চালান আবার বললাম। এ সরকার দেখতেছে বিড়ি খাওয়া মানুষই মনে করতেছে না। না, এবার করে বিড়ির দাম বাড়ালে তো আর বিড়ি খাওয়াই যাব না। কালকে একটু জুব্বা কিনা নামাজ পড়া শুরু করে দিব। এছাড়া থাম থাম, ও কথা গত বছরও কছিলি। কুত্তার নেচ কোনোদিন ঘি দিয়ে টানলেও সোজা হয় না। প্রতি বছর তো 1 টাকা করে বাড়ায়, মানবতার খাতিরে মাইনা নেই। এবার তো এক ধাক্কায় 2 টাকা বাড়াইছে। এখন তো দেখতেছি মানবতার বাদ ভাঙ্গা যাইতেছে। দাও একটু বেড়ে দাও, আর 8 টাকা খাতাইলে হ। খাতায় আর লেহার জায়গা নাই। তাছাড়া সিগারেট আর বাহি দিবার পারবো না। আল্লাহর হস্তে মাপও চাই, দুয়াও চাই। না ভাই, তোমার ব্যবহার দেখতেছি দিন দিন খারাপ হয়ে যাইতেছে। মুয়ের উপর না করে দিলে। আচ্ছা যাই হোক, কত হয়েছে হিসাব করো, কাল দিন পরে দিয়ে দিবনি। না, জুব্বার দেহি হার্ড লাইনে গেছে। আব্বার কাছ থেকে যে কোনো কায়দায় টেহা নেওয়া নাকবো। তোর জন্য তো দেখতেছি এখন একটু টেহার কাজ করা নাকবো। 10 দিন আগেই তো প্রাইভেটের টেহা নিয়ে গেলি, আবার আইসোর প্রাইভেটের টেহা নিয়ে। আব্বা, তুমি আসলেই বোঝো না, ওটা তো ভূগোল প্রাইভেটের টেহা নিছি। আর এখন নতুন আর একটু প্রাইভেট নিছি, সামনে পরীক্ষা না। তো এডো আবার কি সাবজেক্টে প্রাইভেট নিছোস? আব্বা, এখন কৃষি শিক্ষা প্রাইভেট নিছি, কৃষি শিক্ষা। এই টেহা চাইবার আসলেই তোমাকে যত বোঝান বোঝান না কেনা, মাস্টারও আমাকে এত বোঝায় না। আজকে আমার কাছে টেহা পয়সা নাই রে। কালকে আলু তুলমু বেচমু, তারপরে নিস যা। আর হন, কাল তো শুক্রবার, আমার হাতে এক বেলা আলু তুলে দিস। আই এম সরি আব্বা, কালকে আমার গুরু বর্ক আছে। শুক্রবারেও তোর গুরু পর্ক, হ্যাঁ আবার কি? আর তোমাকে কইলাম না সামনে আমার পরীক্ষা। এখন কোনো শুক্রবার শনিবার নাই, ফুল গিয়ারে লেখাপড়া চলবো। আর এই গুরু বর্গের তুমি কি বুঝবে? তুমি যা করতেছো তুমি তাই করো। আর প্রাইভেটের টেস্ট শনিবারে দিলেও চলবো, কিন্তু কালকে যে গুরু পর্ক আছে, এর জন্য ইমার্জেন্সি 200 টাকা দেওয়া নাকবো। না, তোর এই টেহার যন্ত্রণায় আমি দেখতেছি পাগল হয়ে যাবো। যা যা, দেখ গা ঘরে শার্টের পকেটে একটু বিড়ির প্যাকেটের মধ্যে 200 টাকা আছে, নিয়ে গা যা। যাইগা, জুব্বারের দহনের টেহাও ব্যবস্থা হইলো, 200 টাকা নগদ কামাই করলাম। কালকেই ময়নাক নিয়ে একটা ছবি দেখবার যাবো। গেদা, আজ বললে তোর রেজাল্ট দিছে রে, তোর ফলাফল কি? আব্বা, রেজাল্টের কথা আর কি কমু। আমার ক্লাসের যার রোল 1, ও ফেল। আমরা তো বিশ্বাসই করবার পারি নাই। তোর খবর কি তাই ক। আর ওই যে আমার হাতে হেডমাস্টারের সল যে আছে, ও তো আব্বা 3 সাবজেক্টে ফেল করছে। এ স্যার, এত ভাব পেশাল বাদ দে। তোর রেজাল্ট কি হেডো ক, হেডো হিনবাস আছি। আসলে মূর্খ মানুষের কোনো কমন সেন্সই নাই। হেডমাস্টারের সল যদি ফেল করে, তাহলে আমি কি ধনুর বেটা যে পাস করবো? আমিও সম্মানের সহিত অল সাবজেক্টে ফেল করছি। সারা বছর প্রাইভেট পড়ে পার্টস দইবার পারস না। কালকের থেকে তুই আমার হাতে খেতে যায় কাম করবি, তোর লেখাপড়া বন্ধ। আব্বা, একবার না পারিলে দেখো শতবার। আমি তো মাত্র একবার চেষ্টা করছি, আর এখনই তুমি এই সিদ্ধান্ত নিয়ে নিলে। তোর আর কোনো চান্স নাই। মুরগির কলকনানি দেখলেই বোঝা যায় কত বড় ডিম দিব। তুমি যে লেখাপড়া করে কি ছিড়বে আমার বোঝা হয়ে গেছে। তুই আজ থেকে আমার পরিবারের শুধুমাত্র একজন কাবিখা গ্রুপের সদস্য। কাবি খা? হ্যাঁ, আবার কি? কাবিখা মানে হইলো কাজের বিনিময়ে খাদ্য। কাম করলি ভাত পাবি, না করলি পাবি না। হায় রে, কি আনন্দ আসিল। বিড়িটি না খালি জীবনটা নষ্ট করলাম। আজ যদি আমি বাপের কথা শুনলাম নি, তাহলে কি এই চড়ার মধ্যে কাম করা লাগলো নি? দর্শক বন্ধুরা, আমার মতো ভুল আপনারা করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।